আসসালামু আলাইকুম। লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা খুব সহজে বাড়িতে বানাবেন। আর এইভাবে মোগলাই পরোটা বানিয়ে সন্ধ্যাবেলা গরম গরম খেতে অসাধারণ লাগে। আর রেসিপিটি দেখার পর আশা করছি সকলের অনেক ভালো লাগবে। তো আসুন তাহলে শুরু করা যাক আজকের মোগলাই পরোটার রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে 300 গ্রাম নিয়েছি ময়দা, আর ময়দাটা একটু চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব 3 চা চামচ সাদা তেল। এবার খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। আর ময়ান দেওয়ার পর এইভাবে মুঠো করলে শক্ত একটা দলা পাকিয়ে যাবে, তাহলে বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। আর ডোটা ঠিক এভাবে মাখা হয়ে গেলে এবার একটা গোল বলের আকার করে নেব। এবার উপর থেকে একটু তেল লাগিয়ে দেব। তেলটা লাগানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। ততক্ষণে চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম অল্প সরষের তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন কুচনো আর এক টুকরো আদা একসঙ্গে কুচিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ দেব ভাজা মশলা, আর এখানে জিরে মরিচ ধনে একসঙ্গে করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেব 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, এটা দিলে কালারটা খুব সুন্দর হবে। এবার একটুখানি নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা টোস্ট বিস্কিটের গুঁড়ো। আর এই টোস্ট বিস্কিটগুলো আমি হামাল দিস্তির মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদামগুলোও আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার একসঙ্গে একটুখানি নেড়েচেড়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটুখানি সময় নাড়াচাড়া করে নিলে ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো মোগলাইয়ের ভিতরের পুরটা আমার রেডি করা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে একটা বাটির মধ্যে 3টে ডিমকে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে হবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এই ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর ডিমটা ঠিক এভাবে ফেটানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা টোস্ট বিস্কিটের গুঁড়োটা। দেওয়ার পর আবারও এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মোগলাইয়ের ভিতরের পুরটা একেবারে ফুল রেডি। আর এর মধ্যে আমি পরে আরও একটা ডিম ভেঙে দিয়েছি, তাহলে টোটাল আমি 4টে ডিম দিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। আর চলে এলাম ডোটা নিয়ে। 20 মিনিট রেস্টে রাখার পর ডোটা আরও একটু সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে আর একটু মেখে নেব। নেওয়ার পর লেচিগুলো কেটে নেব। আর এই মোগলাইয়ের লেচিগুলো লুচি পরোটার থেকে একটু তুলনায় বড় বড় লেচি হবে। আর আমি লেচিগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে কেটে নিতে পারেন। তো সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা লেচি ঠিক এভাবে হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে নেব। এবার বাকি লেচিগুলো সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর একটা করে লেচি নিয়ে রুটি বেলে নেব। আর আমি এখানে রুটিগুলো ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আর এই রুটিগুলো সাইজে একটু বড় বড় হবে, আর রুটির থেকে একটু পাতলা হবে। তো আমি ঠিক এভাবে রুটিটা বেলে নিয়েছি, দেখুন কতটা পাতলা করেছি আর কতটা বড় করেছি, ঠিক এভাবে বেলে নিতে হবে। এবার এর মাঝখানে কিছুটা করে পুর দিয়ে দেব। পুর দিয়ে একটু ভালোভাবে খেলিয়ে দেব। আর আমি এখানে পুরটা একটু টাইট টাইট বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে আর একটু পাতলা বানিয়ে নিতে পারেন। এবার পুরটাকে মাঝখানে ঠিক এভাবে চাড়িয়ে দেওয়া হয়ে গেলে কানা থেকে জল লাগিয়ে দেব। আর এভাবে জল দেওয়ার পর সিল করলে কোনোভাবেই আর ভাজার সময় খুলে যাবে না। এবার এভাবে মোগলাইগুলো মুড়ে রেডি করে নেব। আমি যেভাবে মোগলাইটা বানিয়েছি ঠিক এইভাবে একবার মোগলাইটা বানিয়ে দেখুন, একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। তো একটা মোগলাই আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার চুলাতে একটা প্যান বসিয়ে প্যানে তেল গরম হতে দিয়েছি। আর তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে ঠিক এভাবে আলতো করে মোগলাইটা দিয়ে দেব। দেওয়ার পর একটুখানি সময় রেখে দেব, নিচেটা একটু শক্ত হওয়া পর্যন্ত। এবার একটা খুন্তি দিয়ে এই গরম তেল মোগলাইয়ের উপরে এভাবে দিয়ে দেব, তাহলে উপরটাও অনেকটা শক্ত হয়ে আসবে। এবার এভাবে আলতো করে উল্টিয়ে দেব।
আর এভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিলে একদম মুচমুচে মোগলাই পরোটা রেডি। আর এই পুরো ভাজার কাজটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে করতে হবে, গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়ানো যাবে না। তো একটা মোগলাই রেডি হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর ঠিক একইভাবে সমস্ত মোগলাইগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর আমি যেভাবে মোগলাইটা বানিয়েছি এইভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন মোগলাইগুলো একদম রেডি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। তো এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আর সন্ধ্যাবেলা এইভাবে গরম গরম মোগলাই বানিয়ে সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।